বাঁশখালী পুকুরিয়া চন্দ্রপুর মৌজার বিএস রেকর্ডীয় চন্দ্রপুর হাজী বশরত আলী জামে মসজিদটি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে এলাকার হাজারো মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার 15 নভেম্বর জুমার নামাজের পর উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর হাজী বশরত আলী জামে মসজিদ এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, বিএস জরিফের বিএস খতিয়ান রেকর্ডীয় চন্দ্রপুর হাজী বশরত আলী জামে মসজিদটি যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে মসজিদের নামে 1929 সালে ওয়াকফ দলিল দাতাদের ওয়ারিশগণ মসজিদটি পরিচালনা করে আসছিল। কিন্তু তৎকালীন আওয়ামী স্বৈরশাসকের আমলে দাতাগণের ওয়ারিশগণকে জোরপূর্বক তাড়িয়ে দিয়ে তথাকথিত আওয়ামী সন্ত্রাসীরা বিগত প্রায় 10 বছর যাবৎ জোরপূর্বক মসজিদটি দখল করে মসজিদের নামে সরকারি বেসরকারি বরাদ্দ নিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করলেও কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। মসজিদটি পরিচালনার নামে তারা বিভিন্ন লুটপাট ও আত্মসাৎ করলেও ওই আওয়ামী সন্ত্রাসীদের অনৈতিক কাজে কেউ বাধা বা প্রতিবাদ করলে দাতা সদস্যদের ওয়ারিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জুলুম নির্যাতন করতে দ্বিধাবোধ করেনি, যার ফলে অনেক মুসল্লিরা এই মসজিদ ত্যাগ করে বিভিন্ন এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়তেও বাধ্য হয়েছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের গণবিপ্লবে তৎকালীন আওয়ামী সরকার পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যাওয়ার পর দাতাদের ওয়ারিশগণ মসজিদটি সুন্দরভাবে পরিচালনা করলেও এরই মধ্যে গত 8 নভেম্বর শুক্রবার চন্দ্রপুর এলাকার ওই সন্ত্রাসীরা গ্রামের কিছু ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী বাহিনী একটি জিপ গাড়ি নিয়ে বিএস রেকর্ডীয় চন্দ্রপুর হাজী বশরত আলী জামে মসজিদটি আবারও দখল করার চেষ্টা করলে স্থানীয় মুসল্লিরা তাদেরকে ধাওয়া করাতে পালিয়ে যায়। তারই ধারাবাহিকতায় হাজারো মুসল্লিদের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।